যাচ্ছে। কিন্তু কাকে? কার আছে এমন যোগ্যতা যার হাতে তুলে দেওয়া যাবে এই অসীম শক্তির আধার? কে হতে পারে সেই ড্রাগন যোদ্ধা? আমি কি করে বলবো? এক্সকিউজ মি। ঠিক আছে। একটু সাবধানে পো। সরি সরি, লাগেনি তো? এ কি? গুরুদেব পুগুয়ে কুংফু যোদ্ধা নির্বাচন করবেন আজকেই। সবাই সবাই যান, জেড প্রাসাদে যান। ড্রাগন স্ক্রোলের জন্য একটা দারুণ যুদ্ধ হবে। এর জন্য 1000 বছর অপেক্ষা করতে হয়। এটা নিয়ে যান। কুংফুর ইতিহাসে এটা সবচেয়ে বড় দিন। আরে সবাই যান তাড়াতাড়ি। তুমি কোথায় যাচ্ছ? ওই তো জেড প্রাসাদে। আরে তুমি তোমার নুডলসের গাড়িটা নিয়ে যাও। গ্রামের সবাই তো ওখানেই আছে। তুমি ওখানে গিয়ে সকলকে নুডলস বিক্রি করবে। নুডলস বিক্রি করব? বাবা, আমি ভাবছিলাম যদি আমি হ্যাঁ বলো ভাবছিলাম যদি আমি বলো বলো। বিন বান্সও বিক্রি করতে পারতাম তাহলে মন্দ হতো না, বলো? এই না হলে আমার ছেলে। আমি বলেছিলাম না ওই স্বপ্নটা একটা লক্ষণ। হ্যাঁ, যদি সেরকমই হতো। আমার কাছেও বসার একটা জায়গা আছে। হ্যাঁ চলো দেখি। ওরে বাবা, প্রায় পৌঁছে গেছি। এ কি? না না না! দুঃখ করো না পো। আসার সময় তোমার জন্য নিশ্চয়ই কিছু আনবো। না, আমি নিজে গিয়ে কিছু নিয়ে আসবো। আজ একটা ঐতিহাসিক দিন, ঠিক বলছি তো গুরুদেব? আমি আশা করিনি যে এই দিনটা আমি দেখতে পাবো। তোমার শিষ্যরা কি সব প্রস্তুত? একদম গুরুদেব। বন্ধু, এটা জেনে রেখো, যাকে আমি নির্বাচন করব সে শুধু সমাজেই শান্তি আনবে না, তোমার মনেও আনবে। এবার প্রতিযোগিতা শুরু হচ্ছে। আরে না না না, দাঁড়াও, আমি আসছি। দাঁড়াও, আমি আসছি আসছি। এই দরজা খোলো, আমাকে ঢুকতে দাও। শান্তি উপত্যকার অধিবাসীরা, আজ অত্যন্ত গর্বের সঙ্গে আমি আপনাদের সামনে উপস্থিত করছি টাইগ্রেস, ভাইপার, ক্রেন, মঙ্কি, ম্যান্টিস, এই মহান পাঁচজনকে। তোমরা প্রস্তুত হও? বাপরে বাপ, হ্যাঁ এই তো যুদ্ধের জন্য প্রস্তুত হও। 1000 টনের আগুন। ওটাকে দেখো। এই সরো সামনে থেকে। আর অবশেষে আমাদের টাইগ্রেস। আমার কথা বিশ্বাস করুন সবাই, আপনারা এখনো কিছুই দেখেননি। আমি জানি
আমাদের টাইগ্রেস সম্মুখীন হবে লোহার থাবা আর ধারালো কুড়ুলের। আমি এটা অনুভব করছি যে ড্রাগন যোদ্ধা আমাদের মধ্যেই আছে। শান্তি উপত্যকার অধিবাসীরা, গুরুদেব উগুয়ে এবার নির্বাচন করবেন সেই ড্রাগন যোদ্ধাকে। না 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 দাঁড়াও। ও, তুমি এসব কি করছো? তোমার কি মনে হয় আমি কি করছি? দাঁড়াও দাঁড়াও, আমি ড্রাগন যোদ্ধাকে দেখতে যাচ্ছি। কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি তো নুডলসের স্বপ্ন দেখেছিলে। আমি মিথ্যে বলেছি, আমি নুডলসের স্বপ্ন দেখিনি বাবা। আমি ভালোবাসি কুংফু। ও চলো বাবা, গিয়ে এবারে কাজে লেগে পড়ো। ঠিক আছে।